হ্যালো, আজকে আমরা 23.2 নম্বর অধ্যায়ে ক্লাস 10-এর ত্রিকোণমিতি চ্যাপ্টারের 5-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। 5-এর দাগের অঙ্ক এগুলো মান নির্ণয়ের অঙ্ক। এখানে দেওয়া যায় সাইন 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক্স স্কোয়ার 30 ডিগ্রি মান বার করতে বলেছে। এই মানগুলো বার করার আগে তোমাদের আগে এই সমস্ত মান এইগুলোর মান অ্যাকচুয়ালি কত হয় সেগুলোকে জেনে আসতে হবে, যেটা আমি গত ভিডিওতে দিয়েছি। সেই ভিডিওটা একবার দেখে নিয়ে বা মানগুলো মুখস্থ করে এই অঙ্কগুলো করলে তবেই অঙ্কগুলো হবে। এখানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি দেওয়া আছে। সাইন 45-এর মান হচ্ছে 1/√2, 1/√2 তার স্কোয়ার মাইনাস কোসেক 60, কোসেক 60 এর মান হচ্ছে √3/2, এই সরি 2/√3, যেহেতু এটা স্কোয়ার আছে এটা স্কোয়ার হয়ে যাবে, প্লাস সেক 30, সেক 30-এর মান হচ্ছে 2/√3, স্কোয়ারে বলে স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা স্কোয়ার থেকে এগুলো ভাঙবো। 1 স্কোয়ার করলে 1, √2 স্কোয়ার করলে হবে 2, মাইনাস 2 স্কোয়ার করলে হবে 4, √3 স্কোয়ার করলে হবে আমাদের 3, প্লাস 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার আমাদের কত হয় 3। এটা প্লাস 4/3, এটা মাইনাস 4/3, যদি কেটে যাবে তাহলে কত পড়ে থাকলো হাফ। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে আমাদের হাফ, এটাই এই অঙ্কের উত্তর। এবার আমরা 5-এর দাগের 2-এর অঙ্ক দেখবো। 5-এর দাগের 2-এ বলা আছে সেক্স স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি এর মান বার করতে বলেছে। সেক 45 এর মান হচ্ছে √2, এখানে স্কোয়ার বলে এর ঘরে স্কোয়ার হবে। কট 45 মান হচ্ছে 1, কট স্কোয়ার বলে এখানেও স্কোয়ার হবে। সেক 30 এর মান হচ্ছে 1/2 হাফ, তার মাথায় স্কোয়ার হবে। সাইন 30, সাইন 60 মান হচ্ছে √3/2, স্কোয়ার বলে এখানেও স্কোয়ার হবে। এবার আমরা স্কোয়ারটাকে ভাঙতে হবে। √2 স্কোয়ার করলে হবে 2, মাইনাস 1 স্কোয়ার করলে হবে 1, মাইনাস 1 স্কোয়ার 1/2 স্কোয়ার 4, মাইনাস √3 স্কোয়ার করলে 3/2 স্কোয়ার 4। তাহলে এখান থেকে 4 লসাগু হবে, নিচে কিছু নেই সরাসরি গুণ, 4 দুগুণে 8, মাইনাস 4 একে 4, মাইনাস যদি ফ্র্যাকশনে ভগ্নাংশে মান থাকে তাহলে 4কে 4 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করার পর যা হবে উপর দিয়ে গুণ, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1ই হয়, মাইনাস এটাও 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1টাকে 3 দিয়ে গুণ, 3 একে 3, এটা সমান সমান তলায় 4 পড়ে থাকলো 8, মাইনাস সবার আগে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস দিয়ে বাকিগুলো যোগ করবো। 3 আর 1-এ 4, 4 আর 4-এ 8, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0/4, শূন্যই কোনো সংখ্যা দিয়ে ভাগ করে সেটা শূন্যই হয়, তাহলে এই অঙ্কের উত্তর 0। এবার আমরা 5-এর দাগের 3-এর অঙ্ক দেখবো। 5-এর দাগের 3 নম্বরে বলা আছে 3 ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক্স স্কোয়ার 45 ডিগ্রি এর মান বার করতে বলেছে। তাহলে এখানে 3 এর সঙ্গে বাদ বাকিটা গুণ আছে, ট্যান 45 মান হচ্ছে 1, 1 স্কোয়ার 1, মাইনাস সাইন 60 এর মান √3/2, যেহেতু স্কোয়ার আছে বলে এখানেও স্কোয়ার হবে, মাইনাস 1/3 ইন্টু কট 30, কট 30-র মান এখানে √3, ঘাড়ে স্কোয়ার বলে এখানেও সেটা স্কোয়ার বসে যাবে, মাইনাস 1/8 গুণ সেক 45-এর মান হচ্ছে আমাদের √2, তার ঘাড়ে এখানে আমাদের স্কোয়ার বসে যাবে, এটা সমান সমান 1 স্কোয়ার করলে 1, তাহলে 3 একে 3, মাইনাস √3 স্কোয়ার 3/2 স্কোয়ার 4, মাইনাস 1/3 গুণ √3 স্কোয়ার করলে হয় 3, মাইনাস 1/8 গুণ √2 স্কোয়ার করলে হয় 2, 3 এখানে কেটে গেল, 2 দিয়ে 8 কাটলে হবে 4, তাহলে সমান সমান 1 থেকে কত পড়ে থাকলো 3 মাইনাস 3/4, এখানে -1 মাইনাস 1/4। আমাদের এখান থেকে 4 লসাগু করবো, এখানে আমাদের 4 লসাগু হবে, সরাসরি গুণ 4 3 12, মাইনাস এখানে কিছু না থাকলে নিচে কিছু না থাকলে নিচেরটা দিয়ে সরাসরি গুণ হয়, এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করবো, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, এর উপর দিয়ে গুণ ভাগ, 3 একে এখানে 3, মাইনাস 4 একে 4, মাইনাস 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, 1 একে 1, তো সমান সমান 4 12, মাইনাস 4 আর 3 7, আর কত হয় 8, তার সমান 12 থেকে 8 বিয়োগ করলে 4/4, এটা বিয়োগ করলে কত হবে 1, তাহলে এই অঙ্কের উত্তর আমাদের 1। এবার আমরা 5-এর দাগের 4 নম্বর অঙ্ক দেখবো। 5-এর দাগের 4 নম্বর অঙ্কে বলা আছে 4/3 কট স্কোয়ার 30 প্লাস 3 সাইন স্কোয়ার 60 মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 এর মান বার করতে বলেছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে নেব। এখানে আছে 4/3 ইন্টু কট 30, কট 30-র মান আমাদের √3 স্কোয়ার প্লাস 3 সাইন 60-র মান √3/2 তার স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার আছে বলে এখানে স্কোয়ারগুলো বসছে, মাইনাস 2 গুণ কোসেক 60 এর মান 2/√3 তার স্কোয়ার, মাইনাস 3/4 ট্যান 30-র মান 1/√3 তার স্কোয়ার।
এবার আমরা স্কোয়ার থেকে ভাঙবো, এটা 4/3 গুণ √3 স্কোয়ার করলে হয় 3, মানে √3 স্কোয়ার করলে √9 হয়, √9 মানে 3 বা √3 গুণ প্লাস 3 গুণ √3 স্কোয়ার করলে হয় 3, 2 স্কোয়ার করলে হয় 4, বিয়োগ 2 গুণ 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার করলে হয় 3, মাইনাস 3/4 গুণ এটা 1/3, 3 3 কেটে গেল, এখানে 3 3 কেটে গেল উপর নিচ, আর কারা করে যাচ্ছে না, তাহলে কী পড়ে থাকলো 4 যোগ 3 3 9/4 বিয়োগ 4 2 8/3 বিয়োগ 1/4, এখানে 4 লসাগু সরি 4 এবং 3 দুখানা মৌলিক সংখ্যা আছে, পরস্পর মৌলিক, 4 3 লসাগু কত হয় 12, 4 12 48 প্লাস 4 দিয়ে ভাগ করলে 3, 3 9 27 মাইনাস 3 দিয়ে ভাগ করলে 4, 4 8 32 বিয়োগ 4 দিয়ে ভাগ করলে 4 3 12, এটা সমান সমান নিচে 12 লসাগু পড়ে থাকলো, প্লাস দুখানে আগে যোগ করে নেবো, 7 আর 8 যোগ করলে 15, 5 হাত থাকে 1, 4 আর 5 6 আর 1 7, মাইনাস দুটোটাকে মাইনাস থাকলে -3 দিয়ে যোগ করবো 35, তাহলে 12 এখান থেকে 75 থেকে 35 বিয়োগ গেলে হয় 40, কারাকারি 4 10 40, এটা 4 3 12, তাহলে 10/3, এটাকে পূর্ণ ভাঙলে হবে 3 পূর্ণ 1/3, তাহলে এটাই এই অঙ্কের উত্তর। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখবো। 5 নম্বর অঙ্কে এই অঙ্কটা বলা আছে 1/3 cos 30 বাই 1/2 হাফ সাইন 45 প্লাস tan 60 বাই cos 30, এই মানগুলো ভাঙতে হবে। এই অঙ্কগুলো করতে গেলে এই মানগুলো না দিলে অঙ্ক হবেই না। এখানে 1/3 গুণ cos 30, এর মান √3/2, √3/2, নিচে আছে 1/2 গুণ সাইন 45 এর মান 1/√2 প্লাস tan 60 মান আমাদের √3 আর cos 30 এর মান √3/2। এবার আমাকে ফ্র্যাকশনে ভাঙতে হবে, এটা সমান সমান উপরে পড়ে থাকলো √3/6, এই যে 3 2 6, নিচে পড়ে আছে 1/2√2 প্লাস এটা √3, যদি এটা নিচেরও নিচে আছে তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে, হবে 2/√3, √3 কেটে যাবে। এখানে আমি 2 দিয়ে 6কে কাটা যায়, 2 3 6, তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকলো √3/3 গুণ এইটাকে আমি উল্টে দিলাম, এটা হয়ে যাবে √2, 1/√2 আছে পাল্টে মানে √2 হবে, প্লাস 2 1 2 সমান সমান এটা গুণ করলে হবে কত √6, √3 আর √2 √6/3 যোগ 2, এখান থেকে আমি 3 লসাগু করতে পারি, 3 লসাগু করলে হবে √6 প্লাস 3 2 6, 6 প্লাস √6/3, এই অঙ্কে এটাই উত্তর করা যায়, কি আরও ভাঙা যায়, কিন্তু এই অঙ্কে এটাই উত্তর। এবার আমরা 5-এর দাগে 6 নম্বর অঙ্ক দেখব। 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে cos স্কয়ার 30 মাইনাস 2 cos স্কয়ার 60 মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30, এর মান বার করতে বলেছে। এখানে মানগুলো বসাই। cot 30 এর মান হচ্ছে √3, স্কোয়ার থাকলে স্কোয়ার, বিয়োগ 2 গুণ cos 60 এর মান হাফ, স্কোয়ার থাকলে স্কোয়ার, মাইনাস 3/4 sec 45 এর মান √2, স্কোয়ার আছে বলে স্কোয়ার, মাইনাস 4 sin 30, sin 30 মান হচ্ছে হাফ, মানে 1/2, তার ঘাড়ে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার, সমান সমান স্কোয়ার ভাঙবো, এখানে স্কোয়ারগুলো ভাঙবো আমরা। √3 স্কোয়ার করলে হবে 3, বিয়োগ 2 গুণ 1/2 স্কোয়ার 4, মাইনাস 3/4 গুণ √2 স্কোয়ার করলে হবে 2, মাইনাস 4 গুণ এটা 1/4, 4 4 এখানে কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 2 4, একেও 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে কী পড়ে থাকলে অ্যাকচুয়ালি 3 মাইনাস এখানে 1/2 মাইনাস এখানে 3/2 মাইনাস 1, আমাদের এখানে 2 লসক হবে, 3 2 6 মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, উপরে 1 1 1, মাইনাস এই 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, উপর দিয়ে গুণ 1, ভাগ করার পর উপর দিয়ে গুণ, ভাগ করলে 1, 3 1 3, মাইনাস 2 1 2, তাহলে শোন 2 লসগু হলো 6 মাইনাস 3 আদি যোগ করলে 5 আর 1 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0/2, 0কে যা দিয়ে ভাগ করলে আমাদের 0ই হয়, তাহলে এই অঙ্কের উত্তর আমাদের 0। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে sec স্কয়ার 60 মাইনাস cos স্কয়ার 30 মাইনাস 2 tan 30 ইন্টু cos 60
বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 এর মান বার করতে বলেছে। সেই মানগুলো আমরা বসাই। সেক 60 এর মান 2 স্কোয়ার আছে বলে 2 স্কোয়ার মাইনাস কট 30 এর মান √3 স্কোয়ার আছে বলে এখানে স্কোয়ার মাইনাস 2 গুণ ট্যান 30 এর মান 1/√3 ইন্টু কোসেক 60 এর মান 2/√3 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 এর মান 1/√3 স্কোয়ার 2 স্কোয়ার হয় 4 মাইনাস √3 স্কোয়ার হয় 3 বিয়োগ 2 আর 2 উপর আছে 2 দুগুণে 4 √3 √3 করলে হয় একটা 3 প্লাস এখানে নিচে নিচে বাই 1 প্লাস 1/√3 স্কোয়ার করলে এটা হয় 3 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1 মাইনাস এখানে পড়ে আছে 4/3 যদি আমরা এটাকে ভাঙি এখানে 3 লসাগু হবে 3 এককে সরাসরি গুণ 3 এককে 3 প্লাস 3কে 3 দিয়ে ভাগ করলে 1 উপরে 1 এককে 1 3 3 কেটে গেল এখানে পড়ে থাকলো 1 মাইনাস 4/3 এর 1 যোগ করলে 4 কেটে গেলে 1 তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকলো 1 মাইনাস 1 সমান 0 তাহলে এই অঙ্কের উত্তর আমাদের 0। এবার আমরা 5 দাগের 8 নম্বর অঙ্ক দেখব। 5 দাগের 8 নম্বর অঙ্কে বলা আছে tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 ইন্টু tan 30 প্লাস cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 sin 30 এর মান বার করতে বলেছে। তাহলে মানগুলো বসিয়ে দিই। tan 60 এর মান 1/√3 সরি tan 60 এর মান হচ্ছে √3 মাইনাস tan 30 এর মান 1/√3 বাই 1 প্লাস tan 60 এর মান √3 গুণ 1/√3 প্লাস cos 60 এর মান হচ্ছে আমাদের হাফ এবং cos 30 এর মান √3/2 প্লাস sin 60 এর মান √3/2 ইন্টু sin 30 1/2 সমান আমাদের এখানে √3 লসাগু হলো √3কে √3 দিয়ে গুণ করলে কত হয় 3 মাইনাস √3 ভাগ করলে হয় 1 1 একে 1 √3 কেটে গেল তাহলে উপরে পড়ে থাকলো 1 প্লাস 1 প্লাস এখানে পড়ে থাকলো √3 বাই 2 দুগুণে 4 প্লাস এখানে পড়ে থাকলো √3 বাই 2 দুগুণে 4 সমান উপরে পড়ে আছে 2/√3 আর নিচে পড়ে আছে এখানে বাই 2 প্লাস আমি এখান থেকে 4 লসাগু করতে পারি 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1 মানে √3 উপরে পড়ে থাকবে প্লাস এখানে উপরে √3 পড়ে থাকবে। এবার এখান থেকে ভাঙা যাক আমি এটাকে লিখলাম 2/√3 এটা নিচে আছে কিছু নেই মানে 1 আছে মানে এটা উল্টে যাবে এটা অ্যাকচুয়ালি হবে আমাদের 1/2 প্লাস √3 যোগ করলে হয় 2√3 আর √3 দুখানা আছে বাই আমাদের 4 2 দিয়ে আমাদের এখানে কেটে গেল তাহলে সমান পড়ে থাকলো 1/√3 প্লাস 2√3/4 ঠিক আছে আমাদের এখানে লসাগু করো লসাগু হবে 4√3 লসাগু √3 কেটে গেলে পড়ে থাকে 4 একে 4 প্লাস 4 আর 4 বাদ গেল তাহলে √3 পড়ে থাকলো √3কে এটা দিয়ে গুণ করতে হবে এখানে অলরেডি একটা √3 আছে আবার √3 দিয়ে গুণ তার মানে 2 গুণ এই √3 হবে আমাদের একটা 3 সমান নিচে 4√3 4 যোগ 3 দুগুণে 6 এটা করলে হয় 10/4√3 2 দিয়ে কাটো 2 5 10 এবং 2 দুগুণে 4 তো অ্যাকচুয়ালি পড়ে থাকলো 5/2√3 এটাই আমাদের এই অঙ্কের উত্তর 5/2√3। এবার আমরা 5-এর দাগে 9 নম্বর অঙ্কটা করব। 5-এর দাগে 9 নম্বর অঙ্কে বলা আছে 1 মাইনাস sin স্কোয়ার 30 বাই 1 প্লাস sin স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 60 প্লাস cos স্কোয়ার 30 বাই cosec স্কোয়ার 90 মাইনাস cos স্কোয়ার 90 ভাগ করতে বলেছে sin 60 ইন্টু tan 30 দিয়ে। ভালো কথা আমরা মানগুলো বসিয়ে দিই 1 মাইনাস sin 30 এর মান আমাদের হাফ স্কোয়ার 1 প্লাস sin 45 এর মান আমাদের 1/√2 স্কোয়ার গুণ cos 60 এর মান cos 60 এর মান আমাদের হাফ স্কোয়ার প্লাস cos 30 এর মান √3/2 তার স্কোয়ার বাই cosec 90 এর মান হচ্ছে আমাদের 0 স্কোয়ার করলে 0ই হয় মাইনাস cot 90 এর মান আমাদের 1 cot এর মান আমাদের 0 এটা 0ই হবে 0 স্কোয়ার করলে 0 কেমন হয়ে গেল আমরা পুরো 0 হয়ে যাবে মনে হচ্ছে cos 60 প্লাস cos 30 cosec 90 মাইনাস cosec 90 cosec 90 মান আমাদের 1 এটা আমরা 0 করেছি কেন cosec 90 মান আমাদের 1 স্কোয়ার 1 ভাগ sin 60 এর মান √3/2 ইন্টু tan 30 এর মান আমাদের 1/√3 ব্র্যাকেটের মধ্যে √3 কেটে গেল আর কিছু কাটছে না থাক
তাহলে এখানে পড়ে থাকছে 1 - 1/4। এখানে পড়ে থাকছে 1 যোগ √2 স্কোয়ার করলে হবে 2 গুণ, এখানে 1 স্কোয়ার করলে 1, 0 স্কোয়ার করলে 0, 0 লিখে আর লাভ নেই। এটা 1/2 মানে 1/4, স্কোয়ার করলে 1/4 হবে, √3 স্কোয়ার করলে 3/4 ভাগ, ব্র্যাকেটের মধ্যে পড়ে আছে 1/2 থাক। উপরে এখানে আমাদের 4 লসাগু, 4কে 1 দিয়ে গুণ করলে 4 1 4 মাইনাস এই 4কে 4 দিয়ে ভাগ করলে 4, উপরে পড়ে থাকে 1 1 1 নিচে 2 লসাগু, 2 1 2 যোগ এই 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, উপরে 1 1 1 গুণ, নিচে কোনো ভ্যালু না দিলেও হবে। এখানে 4 লসাগু হলো, 4 আর 4-এর মধ্যে 4 লসাগু, তাহলে এখানে পড়ে থাকলো উপরে 1 যোগ আমাদের 3 ভাগ, এটা আছে 1/2 সমান সমান। এখানে পড়ে থাকলো 3, 4 থেকে 1 বের করলে 3/4, এটা 3/2 গুণ, এটা 4/4। আমি ভাগকে গুণ দিয়ে উল্টে নিতে পারি, যদি ভাগ থাকে ভাগকে গুণ দিলে এটা উল্টে যাবে, আচ্ছা 1/2 হয়ে যাবে 2/1, 4 4 এখানে কেটে গেল। আচ্ছা বেশ, সমান সমান। এখানে পড়ে থাকলো আমাদের 3/4, যেহেতু এই ভগ্নাংশটা নিচেরও নিচে আছে, এটা এখানে উল্টে হয়ে যাবে 2/3 প্লাস এখানে পড়ে আছে 2, 3 3 কেটে গেল, 2 1 2 2 গুণে 4, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকলো 1/2 যোগ 2। অঙ্কটা কথা কি ভুল, অঙ্ক 2 পূর্ণ 1/2 উত্তর চলে আসছে, কোথাও না কোথাও তো অঙ্কটা একটু ভুল হয়েছে, গন্ডগোল কোথায়, গন্ডগোলটা হলো কোথায়, সরি এখানে আছে গুণ চিহ্ন, আমি এখানে যোগ দিয়েছি, এটা গুণ চিহ্ন হবে, এটা 2 দিক কেটে যাবে, 2 দিক কেটে গেলে পড়ে থাকবে আমাদের 1, এই অঙ্কের উত্তর আমাদের এখানে 1।